আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকের রিকোয়েস্টে আজকে আবার পলাশবাড়ী, রংপুর, বগুড়া সড়কের কাজের সর্বশেষ কি অবস্থা এটা জানানোর জন্য অ্যাকশন ক্যামেরায় ভিডিও করছি। আমি কিছুদিন আগেও একটা ভিডিও করেছিলাম, কিন্তু ওটা ছিল মোবাইল ফোনে। তো মোবাইল ফোনে আসলে সব সাইটটা আসে না, স্ক্রিনটা ছোট। সেজন্য আমি আজকে একটা 4K অ্যাকশন ক্যামেরা দিয়ে আপনাদের জন্য ভিডিও করছি। এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি মিতালি হোটেল ক্রস করে পলাশবাড়ী যে রংপুর স্ট্যান্ডে ফলের দোকান থেকে আমি আসলে শুরু করলাম। এই মুহূর্তে রাব্বি হোটেল থেকে পার হয়ে ওই ডান পাশের ওই সাইডটা কিন্তু পলাশবাড়ী SM পাইলটের যে মার্কেট, ওটা আসলে ক্রস করলাম। ক্রস করার পর বাম পাশে এইখানটাতে হচ্ছে জনতা ব্যাংক, এই অংশটাতে। ডান পাশে ওই পাশে কালীবাড়ি বাজারের রোডটা। দুই পাশে দেখতেই পাচ্ছেন সবকিছু কিন্তু ভেঙে চুরে একবারে একাকার অবস্থা। হ্যাঁ, চেনা মুশকিল, কারণটা হচ্ছে সবকিছু কিন্তু ভেঙে ফেলছে। পূর্বের যারা যে দোকানপাটগুলো ছিল সেগুলো নেই, পিছনের দিকে সরিয়ে তাদের নতুনভাবে কাজ করতে হচ্ছে। এখন চলে আসছি আমরা আগে যে ওয়ালটনের শোরুমটা ছিল সিঙ্গার, ওই এটার সামনে। এই দিকটা থেকে ক্রস করে আমাদের সামনের দিকে চেষ্টা করব আপনাদেরকে ওই পাশে যে একবারে বাঁশকাটা আমাদের ওই যে বাজারটা যে ছিল, ওই বাজারটা পর্যন্ত আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা রংপুর রেস্টুরেন্টে চলে আসছি। এই যে রংপুর রেস্টুরেন্ট, আসলে দেখে চেনা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, এই যে রংপুর রেস্টুরেন্ট ছাড়িয়ে এখানটাতে যে মিয়াবাড়ি মসজিদ, বাম পাশটাতে, ডান পাশটাতে ছিল ববি সিনেমা হল, বাম পাশে সিএমবি অফিসটা আমরা ক্রস করতেছি। সিএমবি অফিসটা ক্রস করে এখন সামনের দিকে যাচ্ছি। সামনে হচ্ছে তেলের পাম্পটা আছে। আসলে চেনা মুশকিল, সবকিছু এমন ভাবে ভেঙে চুরে করেছে। এদিকে হঠাৎ করে যারা পলাশবাড়ির মানুষ যারা বাইরে ঢাকায়, চিটাগাং কিংবা দেশের বাইরে থাকেন, হুট করে এসে কিন্তু তারা চিনতে কষ্ট হয়ে যাবে যে এটা পলাশবাড়ি কিনা। শুধু পলাশবাড়ি না, এই রোডের দুই সাইডে কাজ চলতেছে। এই হলো অবস্থা। কাজ চলতেছে বেশ দ্রুত গতিতে। আশা করছি খুব দ্রুতই কাজগুলো সমাধান শেষ হয়ে যাবে। কাজ শুরু যখন হয়েছে, শেষও হবে। তো এখন আমরা আসলে এই মুহূর্তে চলে আসছি কিন্তু এই পাশে যে তেলের পাম্পটা রয়েছে, অনেকটা তেলের পাম্পের কাছাকাছি। বাম পাশে কাজল ভাইয়ের সেই পুরনো মাছের হ্যাচারি, ডিম পোনা উৎপাদন করে। ওই যে বাম পাশে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই তেলের পাম্প। আর তার সাথেই আদর্শ কলেজের যে রাস্তা, সেটি আমরা এটা ক্রস করে চলে আসলাম। এই মুহূর্তে কিন্তু আমরা ব্রাক সেন্টার বলে থাকতাম, ব্রাক বা একটা বাঁশকাটা বলি আমরা। এটা ক্রস করে আমি সামনে হচ্ছে একটা ইউটার্ন আছে, এখান থেকে ইউটার্ন নিব এইদিকে, এই সাইডটা পর্যন্ত। আর আমি চেষ্টা করব ওই সাইডটাতে রংপুর রোডে ইয়া পর্যন্ত, ফায়ার সার্ভিস ড্রিমল্যান্ড পর্যন্ত যে রাস্তাটা আছে, এই পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে আমি ইউটার্ন নিয়ে নিচ্ছি। এটা রংপুর রোড চলে গেল সোজা। আমি এখন আবার পলাশবাড়ির দিকে ব্যাক করব। পলাশবাড়ির দিকে ব্যাক করে বাম পাশে কিন্তু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পলাশবাড়ির গরুহাট বা গরুহাটি বলে। এটা কিন্তু সকালবেলা আবার হচ্ছে সবজির পাইকারি বাজার হিসেবেও ব্যবহার হয় পলাশবাড়িতে, শনিবার এবং বুধবার হাটের দিন। যাই হোক, আমরা এই ব্রাক সেন্টার কিন্তু বা এই বাঁশকাটা এটা ক্রস করছি। আমি একটু মাঝখান দিয়ে যাই, তাহলে যেটা হবে যে দুই পাশে ওয়াইডভাবে আপনাদেরকে দেখাতে পারবো। তো যাচ্ছি সামনের দিকে। এই দিকটাতে আমার সামনে কিন্তু এই যে তেলের পাম্পটা পড়বে ডান পাশটাতে। এটা এই কুকুর দেখে বাবা। তো আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, চেষ্টা করছি আপনাদেরকে দুই সাইডটাতে দেখানোর জন্য। আমি একটু টেনে যাই, কারণ
দিনের আলো কিন্তু অনেকটা শেষের দিকে, শেষ বিকালের দিকে যেহেতু ভিডিওটা করছি, আমি আপনাদেরকে সামনে একবার ড্রিমল্যান্ডের যেখানটাতে ফায়ার সার্ভিস অফিসটা ওই পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তো এখানটাতে আমরা যে সিএমবিটা পার হলাম, বাম পাশটাতে কালীবাড়ি, এদিক দিয়েও একটা রাস্তা আছে, এটা ক্রস করে চলে যাচ্ছি সামনের দিকে। দুই পাশেই কিন্তু আসলে এখানে একটা হোটেল হয়েছে, ওই যে সামনে মোটরসাইকেল আটকানো, ডান পাশে এখানে কিন্তু মোহাম্মদী একটা হোটেল হয়েছে, মোহাম্মদী মসজিদের ঠিক উল্টো পাশে। এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও এখন আমার আসা হয়নি, কিন্তু বেশ সুনাম শুনছি এখানে খাবারের মানটা খুব ভালো হয়। সামনের দিকে হয়তো আসবো আর কি। তো বাম পাশে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু পূর্বে ববি সিনেমা হল যেটা ছিল সেই জায়গাটা ক্রস করতেছি, যদিও এখন হল নেই। এখন হচ্ছে সামনের দিকে যাই, সামনে ক্রস করে এদিকে দোকানপাটগুলো খুব একটা এখনো হয়ে ওঠেনি, ভাঙাচোরার পর। এই বাম সাইডটাতে কিন্তু এই যে কালীবাড়ি ওই রাস্তাটা যাওয়া যায়, এই যে বাম সাইডটাতে। তো যেটা বলছিলাম, আমি চেষ্টা করব আপনাদেরকে যতদূর সম্ভব সামনটা ড্রিমল্যান্ড পর্যন্ত দেখানোর জন্য। এই যে গাড়িটা দেখেন, এই বাসটা অল্পের জন্য কি চাপড়াই দিছিল, একটু হলে রিক্সার সাথে লেগে যেতাম। তো আমরা এই সাইডটাতে চেষ্টা করব। এই দেখেন বাম পাশে কিন্তু এই যে মার্কেটগুলা, এগুলোর কাজ চলতেছে। দুই পাশে যা ভাঙচুর হয়েছে তা চেষ্টা করতেছে নতুন করে আবার স্থাপনা তৈরি করার জন্য। বাম পাশে এটা হচ্ছে পূর্বে যে সাথী সিনেমা হল ছিল সেই জায়গাটা, এখানটাতে ক্রস করে আমরা চলে যাচ্ছি। এখান থেকে এই যে আর একটা মার্কেটের কাজ চলতেছে। বাম সাইডের এই যে দেখতে পাচ্ছেন এই যে ভ্যান রিক্সাগুলো ঢুকতেছে, এটা হচ্ছে পলাশবাড়ি কালীবাড়ি বাজারের যে মূল যেটা রাস্তা সেইটা, এই বামের দিকে। এটা ক্রস করে কিন্তু ওই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলাশবাড়ি SM মার্কেট, SM হাই স্কুলের যে মার্কেট, অনেক বড় মার্কেট ছিল। আমি যেদিক দিয়ে এখন বাইক নিয়ে যাচ্ছি এটা কিন্তু আগে মার্কেটের মধ্যে ছিল। এই জায়গাটা তাদেরকে রাস্তা যেন ছেড়ে দিতে হয়েছে, যে কারণে রাস্তাটা অনেক প্রশস্ত হয়েছে। বাম পাশে কিন্তু চৌধুরী মার্কেট, রাজিয়া চৌধুরী শপিং কমপ্লেক্স। এখানটা থেকে সামনের দিকে এগোলে কিন্তু এই যে গাইবান্ধা স্ট্যান্ড বা চার মাথা যেটা আর কি, চার মাথা এখন আর চার মাথা নাই, অনেক মাথা হয়ে গেছে, সব দিতে ভেঙে চুরে একাকার অবস্থা। আমি সোজা গেলে এটা কিন্তু বগুড়া রোড, আমি একটু বাঁয়ের দিকে যাই, এবার একটু সাইড দেন। হ্যাঁ, বাঁয়ের দিকে গিয়ে এদিক দিয়ে কিন্তু এই যে বাম পাশে চলে গেল, ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন হলুদ বাস, এটা কিন্তু গাইবান্ধার দিকে যাবে। আর সামনে ওই যে উপজেলার গেট, সরাসরি সামনে দেখতে পাচ্ছেন কিনা উপজেলা গেট, এখানে জ্যাম লেগেছে। আমি একটু এখানে যে সিএনজিগুলো দাঁড়ানো সিএনজি, এগুলো কিন্তু গাইবান্ধা যায়, এখানটাতে স্ট্যান্ড করেছে তারা অস্থায়ীভাবে। আমি এখন বগুড়া রোডে ঢুকবো, কারণ এই রোডটা যেহেতু কাজ চলতেছে আপনাদেরকে এই রোডের দুই সাইডটা একটু দেখানোর চেষ্টা করব আমি। এইখানটাতে একটু জ্যাম লেগেছে। বাম পাশটাতে এদিক দিয়ে যে থানা মসজিদটা, বাম পাশে ঢাকা গাড়িগুলো স্ট্যান্ডগুলো এই দিকটাতে কিছুটা চলে আসছে। থানা মসজিদ, ওই ডাচ বাংলা বুথ, এবং পাশেই হলো এই যে মাঝখানে থানার গেটটা, আর এই যে বাম পাশে হচ্ছে পোস্ট অফিস। ঢাকাগামী গাড়ির কাউন্টারগুলো এদিকে ছিল, এরা কিন্তু স্থাপনাগুলো ভেঙে দেওয়ার পরে এরা হচ্ছে অস্থায়ীভাবে কিছু ছাপরা ঘর করে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এই যে আর এই দিকটাতে কিন্তু সামনের দিকে অনেকখানি, এদিকে অবশ্য কাউন্টারগুলো ছিল না এত দূর পর্যন্ত, কিন্তু স্থাপনা ভাঙার পরে এদিকেও কিছু কিছু কাউন্টার চলে আসছে নতুন করে। আর সামনে ওই যে বাম পাশে যে হলুদ কালারের ব্যানারটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের মডেল মসজিদ। আর বাম পাশে এখানে যে পূর্বে হচ্ছে মাইক্রো স্ট্যান্ড ছিল, এখন এখানে স্থান পরিবর্তন করে ডান পাশে ওই পাশটাতে চলে গেছে। আর বাম পাশে এটা হলো শিল্পী হোটেল, পলাশবাড়ির বেশ নামকরা হোটেল। এখানে 24 ঘন্টায় খাবার পাওয়া যায়, এখানকার মিষ্টি এবং রসমালাই খুব নামকরা। আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু টেনে যাব এইখান থেকে হচ্ছে ড্রিমল্যান্ড এবং হচ্ছে ফায়ার সার্ভিস এই পর্যন্ত গিয়ে একটু দেখানোর চেষ্টা করছি।
দুই সাইডটাতে এখানটাতে একটু কাজকর্ম কম হয়েছে, এখনো ওইভাবে স্থাপনা নির্মাণের কাজ শুরু হয় নাই। এইখানটা থেকে এখানে আছে পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে এই জায়গার রাস্তাটা কিন্তু মোটামুটি 80% রাস্তার কাজ কমপ্লিট হয়েছে। সড়ক বিভাজন তারা দিয়ে দিয়েছে, এই রাস্তাটা কিন্তু বেশ ভালো। এখান থেকে আমরা যে ডান পাশে তেলের পাম্পটা ছাড়লাম, ছেড়ে এখন সামনের দিকে এগোচ্ছি। সামনে কিন্তু এই যে এখানটা থেকে বাম পাশে কিছু গাড়ির এখানে গ্যারেজ রয়েছে, ওয়ার্কশপের কাজ করে। ওই যে বাম পাশে গোলাপি রঙের যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা পলাশবাড়ি ফায়ার স্টেশন। একটা গাড়ি ঢুকলো ফায়ার স্টেশনের। আমি এখান থেকে আপাতত ইউটার্ন নিচ্ছি। আমি শুরু করেছিলাম পলাশবাড়ি চারমাথার ফলের দোকানগুলো থেকে, সামনে থেকে শুরু করেছিলাম। এখন আবার ড্রিমল্যান্ড বাম পাশে ছেড়ে গেলাম আমরা। এখান থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে ড্রিমল্যান্ড থেকে ইউটার্ন নিলাম, এখন পলাশবাড়ি আবার চৌমাথায় চলে যাব। এই সাইডটার অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাম পাশে কিন্তু দেখতে পাচ্ছেন হচ্ছে ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখানে কিছু গ্যারেজ রয়েছে, এখানে কাজ করে অনেক। আর এই যে এখানটাতে পাম্পটা, তেলের পাম্প, তারা রসুলের যে তেলের পাম্প, এই পাম্প থেকে বাম পাশে কিন্তু এই যে পানি উন্নয়ন বোর্ডের যে মাঠ, সে মাঠটাও আমরা ক্রস করলাম। এখন হচ্ছে সামনে গিয়ে আরেকটা আমরা মাঠ পাবো, যেটা কুশারের সেন্টার বলে থাকি আমরা। এই যে বাম পাশে এই যে ফাঁকা জায়গাটা কুশারের সেন্টার, এখানটাতেও একটু কাজ কম, মানে স্থাপনার কাজগুলো ওইভাবে শুরু হয়নি, হবে হয়তো। আর একটা জিনিস, এখান থেকে যে বাম পাশে এই সাইডটা, পোলের এই সাইডটাতে কিন্তু পলাশবাড়ি সায়েদি ক্লিনিকের রোড, এই যে বামে চলে গেল এটা। আর পলাশবাড়ি পৌরসভা পূর্বে গাইবান্ধা স্ট্যান্ডে ছিল, তারা কিন্তু এখন স্থায়ী কার্যালয় হিসেবে, আগে যেটা আমাদের ইউনিয়ন পরিষদের বোর্ড ঘর ছিল, যদিও অনেকদিন পরিত্যক্ত ছিল, এখানেই তারা পৌরসভার কার্যক্রম স্থায়ীভাবে পরিচালনা করছে এখান থেকে। তো আমি পলাশবাড়ি চৌরাস্তার কাছাকাছি চলে আসছি। যারা ভিডিওটি দেখছেন কেমন লাগলো, কেমন হলো, অবশ্যই কমেন্টসে জানাবেন। খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। আর আপনাদের যারা আত্মীয় স্বজন অনেক দূরে দূরে থাকে, পলাশবাড়িতে দীর্ঘদিন আসতে পারে না, তাদেরকে দেখাতে হলে এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। আর বলেছিলাম মাইক্রো স্ট্যান্ডটা পূর্বের জায়গায় নেই, তারা অপোজিট পাশে এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে কার মাইক্রো যে স্ট্যান্ডটা, তারা এখানে চলে আসছে, এখান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমি মোটামুটি পলাশবাড়ি চৌমাথার কাছাকাছি চলে আসছি। তো কেমন হলো ভিডিওটি আবারও বলছি, কেমন হলো, আপনারা ভালো হোক খারাপ হোক অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের জানানোটাই আমার ভিডিও কাজে উৎসাহিত করবে। বাম পাশে মঈন চাচার তেলের দোকান, এই যে এইখানটাতে হচ্ছে বাম পাশটাতে ঘোড়াঘাট রোড চলে গেল। আমি এই জায়গা থেকে আসলে ভিডিওটি শুরু করেছিলাম, আবার এই জায়গা থেকেই শেষ করছি। এই যে চাচার মাকার দোকান। এই ভাই বাজিস না ভাই। আমি এখন প্রেস ক্লাব রোডে ঢুকে গেলাম। আপনারা জেনে থাকবেন প্রেস ক্লাবের এখানে ইউনিক কিন্ডারগার্টেন স্কুলটা। এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।